হাবু ভাই আপনি যে পরিমাণ ভালোবাসে, সে যে করেই হোক সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাইছেন। পারবে তো, অবশ্যই পারবে। ধারাবাহিক নাট হাবুর স্কলারশিপ পর্ব ২৪৯ পর্বে কি হতে চলছে, কারা কারা নাটকে থাকছে, পর্ব কেমন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির ২৪৯ পর্ব নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পর্ব ২৪৯। গল্প শিরোনাম: স্বপ্নের সীমানায় হাবু। অভিনেতা অভিনেত্রী: হাবু মোশাররফ করিম, হাবুর মা রোকেয়া প্রাচী, মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম, শোভন মিম, চেয়ারম্যান ইন্দিবা, তমিজ চঞ্চল চৌধুরী, বিদেশি প্রফেসর ড অ্যালেন, স্পেশাল গেস্ট। শুরু দৃশ্য: গায়ের ছোট একটা ঘরে বসে হাবু তার মায়ের সঙ্গে কথা বলছে। চারদিকে অস্থিরতা। আজই ঢাকার ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে। সে বিদেশে স্কলারশিপ পাচ্ছে কিনা। মা বারবার দরজার দিকে তাকাচ্ছে। হাবু: মা, যদি না পাই তাহলে কি আমি হেরে গেলাম? মা রোকেয়া প্রাচী: না রে পাগল, তোকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা আছে, তুই সাহস হারাস না। এই সময় ডাকপিয়ান চিঠি নিয়ে হাজির। ধীরে ধীরে খাম খুলে হাবু পড়ে। কংগ্রেচুলেশন, ইউ've বিন সিলেক্টেড ফর আ ফুল স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। মায়ের চোখে পানি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্বপ্ন ছোঁয়ার ইচ্ছেগুলো। দ্বিতীয় দৃশ্য: গ্রামে উৎসবের আমেজ। চেয়ারম্যান সাহেব নিজেই এসে হাবুকে মাইক হাতে অভিনন্দন জানাচ্ছেন। চেয়ারম্যান ইন্দিবা: আমরা গর্বিত, আমাদের হাবু একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ করেই নাটকে মোড় নেয় অন্যদিকে। হাবুর বন্ধু তমিজ হিংসায় ফেটে পড়ে। সে চায় হাবুর বদলে নিজে যাক বিদেশে। তমিজ চঞ্চল চৌধুরী: আমি তোকে তৈরি করলাম, আর তুই একা উড়বি। তৃতীয় দৃশ্য: হাবুর ক্লাসরুমে ঢুকছেন বিদেশি প্রফেসর ড অ্যালেন। গেস্ট চরিত্রে একজন আসল বিদেশি অভিনেতা। তার উচ্চারণ, চলাফেরা গ্রামে একদম মানানসই না, কিন্তু হাবু তার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে। ডেক অ্যালেন, ইউ রিয়ে জেনিয়াস হাবু, উই এল টেক ইউ টু অক্সফোর্ড। এই দৃশ্যটি নাটকে অনেক বড় আবেগ তৈরি করে, কারণ সবাই বুঝতে পারে হাবু এখন শুধু গ্রামের ছেলে না, সে আন্তর্জাতিক মেধার প্রতীক। চতুর্থ দৃশ্য: তবে সুখ বেশিক্ষণ থাকে না। হাবুর নামে হঠাৎ অভিযোগ ওঠে, সে নাকি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগেই পেয়েছিল। পুরো গ্রাম দ্বিধাবিভক্ত। শবনম, হাবুর প্রেমিকা, বিশ্বাস রাখতে চায়। শবনম: মিম, আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না। হাবু কান্না করে মাকে জড়িয়ে ধরে। হাবু: মা, আমি কি আসলেই অন্যায় করলাম? মা তাকে চুপ করে জড়িয়ে ধরে, শুধু বলে, আল্লাহ সব দেখছেন। পঞ্চম দৃশ্য, ক্লাইম্যাক্স। মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম মাঠে সকলের সামনে প্রমাণ দেন হাবু নির্দোষ। তমিজই ছিল ষড়যন্ত্রের মূল হোতা। তমিজ শেষ দৃশ্যে পুলিশের হাতে ধরা পড়ে। হাবু আবার ফিরে পায় তার সম্মান। শেষ দৃশ্য: বিমানবন্দরে হাবুকে বিদায় জানাতে এসেছে পুরো গ্রাম। মা চোখের জল ফেলছেন। শবনম তাকে একটা চিরকুট দিয়ে দেয়। অক্সফোর্ড যাও, কিন্তু একদিন ফিরেও এসো আমাদের গল্পগুলো নিয়ে। হাবু বিমানে উঠে জানালার পাশে বসে। তার চোখে গ্রামের খেলা, মাঠ, মার হাসিমুখ, শবনমের ভালোবাসা। আর একটাই শব্দ বাজে তার মাথায়: দায়িত্ব। ধারাবাহিক নাট হাবুর স্কলারশিপ পর্ব ২৪৯ পর্বে কি হতে চলছে, কারা কারা নাটকে থাকছে, পর্ব কেমন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির ২৪৯ পর্ব নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই।
পর্ব 249 গল্প শিরোনাম স্বপ্নের সীমানায় হাবু অভিনেতা অভিনেত্রী হাবু মোশাররফ করিম হাবুর মা রোকেয়া প্রাচী মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম শোভন মিম চেয়ারম্যান ইন্দিবা তমিজ চঞ্চল চৌধুরী বিদেশি প্রফেসর ডক অ্যালেন স্পেশাল গেস্ট শুরু দৃশ্য গায়ের ছোট একটা ঘরে বসে হাবু তার মায়ের সঙ্গে কথা বলছে চারদিকে অস্থিরতা আজই ঢাকার ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে সে বিদেশে স্কলারশিপ পাচ্ছে কিনা মা বারবার দরজার দিকে তাকাচ্ছে হাবু মা যদি না পাই তাহলে কি আমি হেরে গেলাম মা রোকেয়া প্রাচী না রে পাগল তোকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা আছে তুই সাহস হারাস না এই সময় ডাকপিয়ান চিঠি নিয়ে হাজির ধীরে ধীরে খাম খুলে হাবু পড়ে কংগ্রেচুলেশন ইউ've বিন সিলেক্টেড ফর আ ফুল স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি মায়ের চোখে পানি ব্যাকগ্রাউন্ড মিউজিক স্বপ্ন ছোঁয়ার ইচ্ছেগুলো দ্বিতীয় দৃশ্য গ্রামে উৎসবের আমেজ চেয়ারম্যান সাহেব নিজেই এসে হাবুকে মাইক হাতে অভিনন্দন জানাচ্ছেন চেয়ারম্যান ইন্দিবা আমরা গর্বিত আমাদের হাবু একদিন দেশের নাম উজ্জ্বল করবে কিন্তু হঠাৎ করেই নাটকে মোড় নেয় অন্যদিকে হাবুর বন্ধু তমিজ হিংসায় ফেটে পড়ে সে চায় হাবুর বদলে নিজে যাক বিদেশে তমিজ চঞ্চল চৌধুরী আমি তোকে তৈরি করলাম আর তুই একা উড়বি তৃতীয় দৃশ্য হাবুর ক্লাসরুমে ঢুকছেন বিদেশি প্রফেসর ডক অ্যালেন গেস্ট চরিত্রে একজন আসল বিদেশি অভিনেতা তার উচ্চারণ চলাফেরা গ্রামে একদম মানানসই না কিন্তু হাবু তার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে ডেক অ্যালেন ইউ রিয়ে জেনিয়াস হাবু উই এল টেক ইউ টু অক্সফোর্ড এই দৃশ্যটি নাটকে অনেক বড় আবেগ তৈরি করে কারণ সবাই বুঝতে পারে হাবু এখন শুধু গ্রামের ছেলে না সে আন্তর্জাতিক মেধার প্রতীক চতুর্থ দৃশ্য তবে সুখ বেশিক্ষণ থাকে না হাবুর নামে হঠাৎ অভিযোগ ওঠে সে নাকি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগেই পেয়েছিল পুরো গ্রাম দ্বিধাবিভক্ত শবনম হাবুর প্রেমিকা বিশ্বাস রাখতে চায় শবনম মিম আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না হাবু কান্না করে মাকে জড়িয়ে ধরে হাবু মা আমি কি আসলেই অন্যায় করলাম মা তাকে চুপ করে জড়িয়ে ধরে শুধু বলে আল্লাহ সব দেখছেন পঞ্চম দৃশ্য ক্লাইম্যাক্স মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম মাঠে সকলের সামনে প্রমাণ দেন হাবু নির্দোষ তমিজই ছিল ষড়যন্ত্রের মূল হোতা তমিজ শেষ দৃশ্যে পুলিশের হাতে ধরা পড়ে হাবু আবার ফিরে পায় তার সম্মান শেষ দৃশ্য বিমানবন্দরে হাবুকে বিদায় জানাতে এসেছে পুরো গ্রাম মা চোখের জল ফেলছেন শবনম তাকে একটা চিরকুট দিয়ে দেয় অক্সফোর্ড যাও কিন্তু একদিন ফিরেও এসো আমাদের গল্পগুলো নিয়ে হাবু বিমানে উঠে জানালার পাশে বসে তার চোখে গ্রামের খেলা মাঠ মার হাসিমুখ শবনমের ভালোবাসা আর একটাই শব্দ বাজে তার মাথায় দায়িত্ব ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ পর্ব 249 পর্বে কি হতে চলছে কারা কারা নাটকে থাকছে পর্ব কেমন হতে চলেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির 249 পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পর্ব 249 গল্প শিরোনাম স্বপ্নের সীমানায় হাবু অভিনেতা অভিনেত্রী হাবু মোশাররফ করিম হাবুর মা রোকেয়া প্রাচী মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম শোভন মিম চেয়ারম্যান ইন্দিবা তমিজ চঞ্চল চৌধুরী বিদেশি প্রফেসর ডক অ্যালেন স্পেশাল গেস্ট শুরু দৃশ্য গায়ের ছোট একটা ঘরে বসে হাবু তার মায়ের সঙ্গে কথা বলছে চারদিকে অস্থিরতা আজই ঢাকার ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে সে বিদেশে স্কলারশিপ পাচ্ছে কিনা মা বারবার দরজার দিকে তাকাচ্ছে হাবু মা যদি না পাই তাহলে কি আমি হেরে গেলাম মা রোকেয়া প্রাচী না রে পাগল তোকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা আছে তুই সাহস হারাস না এই সময় ডাকপিয়ান চিঠি নিয়ে হাজির ধীরে ধীরে খাম খুলে হাবু পড়ে কংগ্রেচুলেশন ইউ've বিন সিলেক্টেড ফর আ ফুল স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি মায়ের চোখে পানি ব্যাকগ্রাউন্ড মিউজিক স্বপ্ন ছোঁয়ার ইচ্ছেগুলো
দ্বিতীয় দৃশ্য গ্রামে উৎসবের আমেজ চেয়ারম্যান সাহেব নিজেই এসে হাবুকে মাইক হাতে অভিনন্দন জানাচ্ছেন। চেয়ারম্যান ইন্দিবা, আমরা গর্বিত আমাদের হাবু একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ করেই নাটকে মোড় নেয় অন্যদিকে। হাবুর বন্ধু তমিজ হিংসায় ফেটে পড়ে। সে চায় হাবুর বদলে নিজে যাক বিদেশে। তমিজ চঞ্চল চৌধুরী, আমি তোকে তৈরি করলাম, আর তুই একা উড়বি। তৃতীয় দৃশ্য হাবুর ক্লাসরুমে ঢুকছেন বিদেশি প্রফেসর ডক অ্যালেন। গেস্ট চরিত্রে একজন আসল বিদেশি অভিনেতা। তার উচ্চারণ চলাফেরা গ্রামে একদম মানানসই না, কিন্তু হাবু তার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে। ডেক অ্যালেন, ইউ রিয়ে জেনিয়াস হাবু, উই এল টেক ইউ টু অক্সফোর্ড। এই দৃশ্যটি নাটকে অনেক বড় আবেগ তৈরি করে, কারণ সবাই বুঝতে পারে হাবু এখন শুধু গ্রামের ছেলে না, সে আন্তর্জাতিক মেধার প্রতীক। চতুর্থ দৃশ্য তবে সুখ বেশিক্ষণ থাকে না। হাবুর নামে হঠাৎ অভিযোগ ওঠে, সে নাকি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগেই পেয়েছিল। পুরো গ্রাম দ্বিধাবিভক্ত। শবনম, হাবুর প্রেমিকা, বিশ্বাস রাখতে চায়। শবনম, মিম, আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না। হাবু কান্না করে মাকে জড়িয়ে ধরে। হাবু, মা, আমি কি আসলেই অন্যায় করলাম? মা তাকে চুপ করে জড়িয়ে ধরে, শুধু বলে, আল্লাহ সব দেখছেন। পঞ্চম দৃশ্য ক্লাইম্যাক্স মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম মাঠে সকলের সামনে প্রমাণ দেন হাবু নির্দোষ। তমিজই ছিল ষড়যন্ত্রের মূল হোতা। তমিজ শেষ দৃশ্যে পুলিশের হাতে ধরা পড়ে। হাবু আবার ফিরে পায় তার সম্মান। শেষ দৃশ্য বিমানবন্দরে হাবুকে বিদায় জানাতে এসেছে পুরো গ্রাম। মা চোখের জল ফেলছেন। শবনম তাকে একটা চিরকুট দিয়ে দেয়। অক্সফোর্ড যাও, কিন্তু একদিন ফিরেও এসো আমাদের গল্পগুলো নিয়ে। হাবু বিমানে উঠে জানালার পাশে বসে। তার চোখে গ্রামের খেলা, মাঠ, মার হাসিমুখ, শবনমের ভালোবাসা। আর একটাই শব্দ বাজে তার মাথায়, দায়িত্ব। ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ পর্ব 249 পর্বে কি হতে চলছে, কারা কারা নাটকে থাকছে, পর্ব কেমন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির 249 পর্ব নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পর্ব 249। গল্প শিরোনাম স্বপ্নের সীমানায় হাবু। অভিনেতা অভিনেত্রী হাবু মোশাররফ করিম, হাবুর মা রোকেয়া প্রাচী, মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম, শবনম মিম, চেয়ারম্যান ইন্দিবা, তমিজ চঞ্চল চৌধুরী, বিদেশি প্রফেসর ডক অ্যালেন, স্পেশাল গেস্ট। শুরু দৃশ্য গায়ের ছোট একটা ঘরে বসে হাবু তার মায়ের সঙ্গে কথা বলছে। চারদিকে অস্থিরতা। আজই ঢাকার ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে। সে বিদেশে স্কলারশিপ পাচ্ছে কিনা। মা বারবার দরজার দিকে তাকাচ্ছে। হাবু, মা, যদি না পাই তাহলে কি আমি হেরে গেলাম? মা রোকেয়া প্রাচী, না রে পাগল, তোকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা আছে, তুই সাহস হারাস না। এই সময় ডাকপিয়ান চিঠি নিয়ে হাজির। ধীরে ধীরে খাম খুলে হাবু পড়ে। কংগ্রেচুলেশন, ইউ've বিন সিলেক্টেড ফর আ ফুল স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। মায়ের চোখে পানি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্বপ্ন ছোঁয়ার ইচ্ছেগুলো। দ্বিতীয় দৃশ্য গ্রামে উৎসবের আমেজ। চেয়ারম্যান সাহেব নিজেই এসে হাবুকে মাইক হাতে অভিনন্দন জানাচ্ছেন। চেয়ারম্যান ইন্দিবা, আমরা গর্বিত আমাদের হাবু একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ করেই নাটকে মোড় নেয় অন্যদিকে। হাবুর বন্ধু তমিজ হিংসায় ফেটে পড়ে। সে চায় হাবুর বদলে নিজে যাক বিদেশে। তমিজ চঞ্চল চৌধুরী, আমি তোকে তৈরি করলাম, আর তুই একা উড়বি। তৃতীয় দৃশ্য হাবুর ক্লাসরুমে ঢুকছেন বিদেশি প্রফেসর ডক অ্যালেন। গেস্ট চরিত্রে একজন আসল বিদেশি অভিনেতা। তার উচ্চারণ চলাফেরা গ্রামে একদম মানানসই না, কিন্তু হাবু তার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে। ডেক অ্যালেন, ইউ রিয়ে জেনিয়াস হাবু, উই এল টেক ইউ টু অক্সফোর্ড। এই দৃশ্যটি নাটকে অনেক বড় আবেগ তৈরি করে, কারণ সবাই বুঝতে পারে হাবু এখন শুধু গ্রামের ছেলে না, সে আন্তর্জাতিক মেধার প্রতীক। চতুর্থ দৃশ্য
তবে সুখ বেশিক্ষণ থাকে না। হাবুর নামে হঠাৎ অভিযোগ ওঠে সে নাকি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগেই পেয়েছিল। পুরো গ্রাম দ্বিধাবিভক্ত। শবনম, হাবুর প্রেমিকা, বিশ্বাস রাখতে চায়। শবনম, মিম, আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না। হাবু কান্না করে মাকে জড়িয়ে ধরে। হাবু, মা, আমি কি আসলেই অন্যায় করলাম? মা তাকে চুপ করে জড়িয়ে ধরে শুধু বলে, আল্লাহ সব দেখছেন। পঞ্চম দৃশ্য, ক্লাইম্যাক্স। মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম মাঠে সকলের সামনে প্রমাণ দেন হাবু নির্দোষ। তমিজই ছিল ষড়যন্ত্রের মূল হোতা। তমিজ শেষ দৃশ্যে পুলিশের হাতে ধরা পড়ে। হাবু আবার ফিরে পায় তার সম্মান। শেষ দৃশ্য, বিমানবন্দরে হাবুকে বিদায় জানাতে এসেছে পুরো গ্রাম। মা চোখের জল ফেলছেন। শবনম তাকে একটা চিরকুট দিয়ে দেয়। অক্সফোর্ড যাও, কিন্তু একদিন ফিরেও এসো আমাদের গল্পগুলো নিয়ে। হাবু বিমানে উঠে জানালার পাশে বসে। তার চোখে গ্রামের খেলা, মাঠ, মার হাসিমুখ, শবনমের ভালোবাসা। আর একটাই শব্দ বাজে তার মাথায়, দায়িত্ব। ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ পর্ব 249 পর্বে কি হতে চলছে, কারা কারা নাটকে থাকছে, পর্ব কেমন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির 249 পর্ব নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাবুর স্কলারশিপ সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পর্ব 249। গল্প শিরোনাম, স্বপ্নের সীমানায় হাবু। অভিনেতা অভিনেত্রী হাবু মোশাররফ করিম, হাবুর মা রোকেয়া প্রাচী, মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম, শবনম মিম, চেয়ারম্যান ইন্দিবা, তমিজ চঞ্চল চৌধুরী, বিদেশি প্রফেসর ড অ্যালেন, স্পেশাল গেস্ট। শুরু দৃশ্য, গায়ের ছোট একটা ঘরে বসে হাবু তার মায়ের সঙ্গে কথা বলছে। চারদিকে অস্থিরতা। আজই ঢাকার ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে। সে বিদেশে স্কলারশিপ পাচ্ছে কিনা। মা বারবার দরজার দিকে তাকাচ্ছে। হাবু, মা, যদি না পাই তাহলে কি আমি হেরে গেলাম? মা রোকেয়া প্রাচী, না রে পাগল, তোকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা আছে। তুই সাহস হারাস না। এই সময় ডাকপিয়ান চিঠি নিয়ে হাজির। ধীরে ধীরে খাম খুলে হাবু পড়ে। কংগ্রেচুলেশন, ইউ've বিন সিলেক্টেড ফর আ ফুল স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। মায়ের চোখে পানি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্বপ্ন ছোঁয়ার ইচ্ছেগুলো। দ্বিতীয় দৃশ্য, গ্রামে উৎসবের আমেজ। চেয়ারম্যান সাহেব নিজেই এসে হাবুকে মাইক হাতে অভিনন্দন জানাচ্ছেন। চেয়ারম্যান ইন্দিবা, আমরা গর্বিত, আমাদের হাবু একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ করেই নাটকে মোড় নেয় অন্যদিকে। হাবুর বন্ধু তমিজ হিংসায় ফেটে পড়ে। সে চায় হাবুর বদলে নিজে যাক বিদেশে। তমিজ চঞ্চল চৌধুরী, আমি তোকে তৈরি করলাম, আর তুই একা উড়বি। তৃতীয় দৃশ্য, হাবুর ক্লাসরুমে ঢুকছেন বিদেশি প্রফেসর ড অ্যালেন। গেস্ট চরিত্রে একজন আসল বিদেশি অভিনেতা। তার উচ্চারণ, চলাফেরা গ্রামে একদম মানানসই না, কিন্তু হাবু তার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে। ডেক অ্যালেন, ইউ রিয়ে জেনিয়াস হাবু, উই এল টেক ইউ টু অক্সফোর্ড। এই দৃশ্যটি নাটকে অনেক বড় আবেগ তৈরি করে, কারণ সবাই বুঝতে পারে হাবু এখন শুধু গ্রামের ছেলে না, সে আন্তর্জাতিক মেধার প্রতীক। চতুর্থ দৃশ্য, তবে সুখ বেশিক্ষণ থাকে না। হাবুর নামে হঠাৎ অভিযোগ ওঠে সে নাকি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগেই পেয়েছিল। পুরো গ্রাম দ্বিধাবিভক্ত। শবনম, হাবুর প্রেমিকা, বিশ্বাস রাখতে চায়। শবনম, মিম, আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না। হাবু কান্না করে মাকে জড়িয়ে ধরে। হাবু, মা, আমি কি আসলেই অন্যায় করলাম? মা তাকে চুপ করে জড়িয়ে ধরে শুধু বলে, আল্লাহ সব দেখছেন। পঞ্চম দৃশ্য, ক্লাইম্যাক্স। মাস্টার সাহেব শহীদুজ্জামান সেলিম মাঠে সকলের সামনে প্রমাণ দেন হাবু নির্দোষ। তমিজই ছিল ষড়যন্ত্রের মূল হোতা। তমিজ শেষ দৃশ্যে পুলিশের হাতে ধরা পড়ে। হাবু আবার ফিরে পায় তার সম্মান। শেষ দৃশ্য, বিমানবন্দরে হাবুকে বিদায় জানাতে এসেছে পুরো গ্রাম। মা চোখের জল ফেলছেন। শবনম তাকে একটা চিরকুট দিয়ে দেয়। অক্সফোর্ড যাও, কিন্তু একদিন ফিরেও এসো আমাদের গল্পগুলো নিয়ে।
হাবু বিমানে উঠে জানালার পাশে বসে। তার চোখে গ্রামের খেলা, মাঠ, মার হাসিমুখ, শবন্মের ভালোবাসা। আর একটাই শব্দ বাজে তার মাথায়, দায়িত্ব।